সত্য ঘটনা অবলম্বনে আজকে যে গল্পটা আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি, সেই গল্পটা পাঠিয়েছে একটি আপু। আমি তার মতো করে বলার চেষ্টা করছি। তো যাই হোক, গল্প শুরু করি। রাতে আমার খালামণির টয়লেট পায়। তখন আমার আম্মুকে আমার খালামণি ডেকে তুলে বলে যে আমার টয়লেট পেয়েছে। পরে আমার আম্মু বলে যে আমারও টয়লেট পেয়েছে, দুজন মিলে চল যাই। তারপরে তারা দুজন হারিকেন নিয়ে রওনা দেয়। তখন ছিল টয়লেট অনেক দূরে। গ্রাম দেশে সাধারণত টয়লেট একটু দূরেই হয়ে থাকে। তো যাই হোক, টয়লেটটা ছিল ধান ক্ষেতের পাশে। তো সবার প্রথমে আমার খালামণি টয়লেটে যায়। টয়লেটের সামনে একটি পুরাতন চেয়ার ছিল। আম্মু ওখানে বসে ধান দেখছিল। তখন আম্মুর চোখ পড়ে ধান ক্ষেতের মাঝখানে একটা মহিলা। তার মুখ ঠিক করে দেখা যাচ্ছিল না, কিন্তু তার পরনের জামার রংটা ছিল সাদা রঙের। খালামণি টয়লেট থেকে বের হয়। তখন আম্মু আবারও ধান ক্ষেতের দিকে তাকায়, কাউকেই দেখতে পেল না। আম্মু ভাবে ওইটা হয়তোবা আম্মুর মনের ভুল। তো যাই হোক, আম্মু টয়লেটে যায়। খালামণি বসেছিল ওই পুরাতন চেয়ারে। তো খালামণি ওই মহিলাটাকে দেখতে পায়। তখন খালামণি